ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। গতদিন ক্লাস শেষ করছিলাম এই সেম জায়গাতে, ঠিক আছে? তা আজকে আবার এই সেম জায়গা থেকে ক্লাস শুরু হবে, ভিডিও রেকর্ড হবে ইনশাল্লাহ। অবশ্যই সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে আমার পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি চেপে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আর দেরি নয়, এক্ষুনি শুরু করে দেওয়া যাক। দেখেন, আমরা গতদিন যে জায়গায় ছাড়ছিলাম, গতদিন আমরা ছাড়ছিলাম সেম এই জায়গাতে। এই যে আমরা এই যে হিউজ দিয়ে শেষ করছিলাম, এই যে এইটা দিয়ে শেষ করছিলাম, তাই না? এই যে এইটা দিয়ে আমরা শেষ করছিলাম। দেন আমরা আজকে চেষ্টা করব এই জিনিসগুলা, এই যে ওর মধ্যে মাঝে মাঝে আমরা যেগুলো জিনিস পাইছি না, যুক্ত ব্যঞ্জন বর্ণ পাইছি না, বিয়োগ যুক্ত পাইছি, দ্বিগুণ যুক্ত পাইছি, বিয়োগ যুক্ত পাইছি, এগুলো আসলে উচ্চারণ। এইটাকে বলা হয়, এই যে দেখেন, কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। মোট 5টি কোরিয়ান সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, মোট 5টি। আমরা আজকে এইটা শিখবো এবং কিছুটা উচ্চারণ শিখব, ঠিক আছে? দেখেন, প্রথমে আমরা যদি এই যে এইটা দিয়ে দেখি, এই যে এরকমটা কিন্তু আমরা এই জায়গায় পাইছি, আমরা কিন্তু এর আগে কিন্তু পাইছি। এই যে যেমন দেখেন, এই যে এই জায়গায় পেয়েছি, প্রদত্ত শেষ ছিল। এখন এই সেম জায়গাতেও যদি আমরা এইটাও দেখি, এটা সাংগেয়ক বলা হয়। সাংগেয়কতে কি উচ্চারিত হয়? সাংগেয়কতে ক উচ্চারিত হয়। দেখেন, এই যে সাংগেয়ক, এটাকে বলা হয় সাংগেয়ক। বাংলাতেও লিখে দিছি যাতে সবার সুবিধা হয়, সবার বুঝতে সুবিধা হয়, সব কিছুতে সুবিধা হয়। এটাকে বলা হয় সাংগেয়ক। এই সাংগেয়কতে উচ্চারিত হয় ক, শুধু ক, অন্য কোনো কিছু না, ঠিক আছে? দেখেন, তারপরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সাংদিগক অথবা সাংদিগুত, ঠিক আছে? সাংদিগুত অর্থ হচ্ছে, এইটা অর্থ প্রকাশ করা হচ্ছে ত। সাংদিগুত তাহলে কি অর্থ প্রকাশ করে? ত অর্থ প্রকাশ করে। দেখেন, তারপরে একটা কি আছে? সাংবিয়োগ। সাংবিয়োগ অর্থ কি প্রকাশ করে? প অর্থ প্রকাশ করে। সাংবিয়োগ তাহলে প অর্থ প্রকাশ করে। দেখেন, তারপরেরটা যদি পর্যায়ক্রমে আমরা দেখি, তাহলে দেখেন এখানে সাংশিয়োগ। সাংশিয়োগ অর্থ হচ্ছে এটাতে তেলপস্য অর্থ প্রকাশ করে, অর্থাৎ এই যেখানে বসুক না কেন তেলপস্য উচ্চারণ হবে। এবং দেখেন, এখানে জিউট ডাবল দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে সাংজিউট। সাংজিউতের উচ্চারণ আসবে, অর্থ আসবে চ। সাংজিউত কি আসবে? সাংজিউত অর্থ আসবে চ। এবং পর্যায়ক্রমে এই সেম ভাবে এখন একটা জিনিস আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে আমরা পর্যায়ক্রমে এটার উচ্চারণ আমরা দেখতে পারি। উচ্চারণ কেমন, এটা আসলে কীভাবে উচ্চারণ হয়, আমরা কোথায় বসে কীভাবে উচ্চারণ করবো, এটার সাথে হুসুকার থাকলে কী বলবো, ওকার থাকলে কী বলবো, আকার থাকলে কী বলবো, অ থাকলে কী বলবো, সেটাই এখানে কিছুটা আমি উদাহরণস্বরূপ দেওয়ার চেষ্টা করছি। তবে দেখুন, এখানে এটা হচ্ছে সাংগেয়ক। সাংগেয়কতে কি হয়? ক। আর এই যে সরেয়াতে আকার, কয়াকারে কা, কয়াকারে কা। তাহলে এই জায়গায় কি হচ্ছে? খুব সহজভাবে কিন্তু আমরা নিতে পারতেছি, কয়াকারে কা। তারপরেরটা যদি আমরা দেখি, এটা কি অক্ষর? এটা হচ্ছে সাংগেয়ক। সাংগেয়ক যদি থাকে তাহলে ক উচ্চারণ হয়, তাই না? আর এটা হচ্ছে অ। তার কারণে কি পাবো আমরা? অন্তস্থ অথবা ওই অক্ষরটাকে শক্তভাবে উচ্চারণ করতে হবে, তাই তো, তাই না? দেখেন, যেটা আমরা আগে শিখে আসছি, সাংগেয়কতে শুধু ক উচ্চারিত হবে। তাহলে এটা কি হচ্ছে? ক। এটার উচ্চারণ হচ্ছে ক। এই সেমভাবে যদি আমরা এই দিকে আসি, দেখেন এই দিকে যদি আমরা এক্সিকিউট করি লাইনটা, তাহলে আরও কিন্তু আমাদের জন্য মনে হয় সহজ হবে, তাই না? দেখেন, এইটাতে উচ্চারণ হচ্ছে কয়াকারে কা, এটাতে উচ্চারণ হচ্ছে তয়াকারে তা, এটাতে উচ্চারণ হচ্ছে কয়াকারে পা, এটাতে উচ্চারণ হচ্ছে তেলপস্য আকারে সা, এটাতে উচ্চারণ হচ্ছে চয়াকারে চা। এই চা, সা, পা, তা, কা, সুন্দরভাবে উচ্চারণ। এখন দেখেন, আমরা যদি আবার এই লাইনে এক্সিকিউট করি জিনিসটা, দেখেন এখানে
আমরা যদি এই লাইনে এক্সিকিউট করি, এটা শুধু ক উচ্চারণ হবে। ক ক ত প স চ ক ত স প চ। তাহলে সিমিলার ভাবে এটা উচ্চারণ হলো। তারপরে দেখেন এখানে যখন আমরা ওকার হিসেবে পাবো তখন কি উচ্চারিত হবে? তখন কর সাথে ওকার লাগাই দিলে হলো করে ক। ঠিক আছে না? তারপরটা যদি দেখি ত করে ত, প করে প, স করে স, তারপর স করে স। এটা কি চ করে চ। তারপর এটা যদি আমরা দেখি সেম ভাবে শুধু হুসুকার আকার একার হুসুকার, আগেরটা যদি ভালোভাবে পড়ে থাকেন, আমার ভিডিওটা যদি ফুল দেখে থাকেন, তাহলে অবশ্যই এইগুলো কোথাও কোনো ভুল হওয়ার কোনো কথা না। সুন্দরভাবে আপনারা এটা মুখস্থ করেছেন ইনশাল্লাহ, আমি আশা করি। ওই নিয়ম অনুসারেই ওই ধারাবাহিকতাতেই এইগুলো সবগুলো উচ্চারণ হবে। এগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যত উচ্চারণ ক্লিয়ার হয়ে যাবে, আমরা রিডিং তত দ্রুত করতে পারবো। আবার আমরা যখন রিডিং দ্রুত পড়তে পারবো, তখন আমাদের ওয়ার্ডগুলো মুখস্থ করতে আরও সহজ হবে। ঠিক সেমভাবেই দেখেন, এটাতে ক হিসু করে কু, এটা ত হিসু করে তু, এটা প হিসু করে পু। এই যে দেখেন প হিসু করে পু। এটা তেলপর স, তাহলে কি হচ্ছে? তেলপর স হিসু করে সু। এটা হচ্ছে চ, তাহলে চ হিসু করে চু। এখন সেম জিনিসটা যদি এই যে এই পাশে দেখেন, এই পাশেরটাও সেম দেওয়া আছে, কু, এই যে তু, এই যে পু, এটা সু, দেখেন এটা চু। এখন এরপর কারটা এই যে আমরা হিসিকার হাস্যতে হিসিকার পরে আসছি না, অবশ্যই হাস্যতে হিসিকার পরে আসছি। এই যে সেম জিনিসটা এই জায়গাতেও দেওয়া আছে, আপনারা এই জায়গাতেও ট্রাই করবেন, এই জায়গাতেও দেখবেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি বারবার বলতেছি, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড দিন, প্রয়োজনে ভিডিওটি স্কিপ করে দেখুন, প্রয়োজনে একটা খাতা নিন, একটা নোট নিন, যেখানে আপনি নোট ডাউন করবেন। দেন ভিডিওটি শেষ হয়ে গেলে তারপর আপনি বাসায় বসে থেকে এই নোট ডাউনগুলো দেখে দেখে আপনি ভিডিওটি প্র্যাকটিস করতে পারবেন, মানে আপনার পড়াশোনাগুলো প্র্যাকটিস করতে পারবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার রিডিং চর্চা হয়ে যাবে। আপনার উচ্চারণে ভুল হবে না, কোথাও কোনো ভুল হবে না। সঠিকটা শিখতে হবে। আর সঠিকটা যদি না শিখেন, আপনি সারা জীবন ভুলের মধ্যে থাকবেন। আর ভিডিওটি যদি কোনো জায়গায় কোনো স্কিপ করে থাকেন, তাহলে কোথাও আপনি কখনোই প্রপার যে আপনার উচ্চারণটা, এই উচ্চারণটা শিখতে পারবেন না। কোথাও আমি এমন একটা কথা বলছি যেটা আপনার কাজে দিতে হবে এই উচ্চারণের ক্ষেত্রে, বাট আপনি সেটা স্কিপ করছেন। সেক্ষেত্রে কীভাবে আপনি বুঝবেন ওই জায়গায় আমি কি বলছি? তাই আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্যায়ক্রমে আমরা যদি পরেরটা দেখি, দেখেন আমরা যদি পরেরটা দেখি, তাহলে সেম এই যে ক হিসিকারে কি, ক হাস্যতে হিসিকার পড়ে আসছে না, তাহলে ক হিসিকারে কি, এটা ত হিসিকারে কি, তারপর এটা কি ব, তাহলে বতে কি হচ্ছে প, বিয়োগতে প হিসিকারে পি, তাহলে শিউ স হিসিকারে সি, এটা সাংজিউতে চ হিসিকারে জি। এই তো সুন্দরভাবে হয়ে গেল। একটু আপনাকে সময় দিতে হবে, জাস্ট এইটুকুই। আপনারা এগুলো যত বেশি বেশি পারেন, তত বেশি বেশি এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, আমি আবারও বলতেছি, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের এই জিনিসগুলো তত বেশি চর্চা হবে, তত বেশি সুন্দর হবে। পড়াশোনায় কোনো জায়গায় কোনো গাফলাতি থাকবে না, কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। আমি আশা করি অবশ্যই আপনারা সুন্দরভাবে পড়াশোনা করবেন। এখন একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা এই জায়গাতে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে খেয়াল করেন, যুক্ত ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ মোট 11টি। যুক্ত চূড়ান্ত ব্যঞ্জন বর্ণ যেটাকে বলা হয়। আবার শুধুমাত্র বাচ্চিং রূপে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোর নিচে দেওয়া আছে। দেখেন, শুধুমাত্র বাচ্চিং রূপে ব্যবহার হয় কি
এই যে এগুলো জোড়া বাচ্চিম যেটাকে বলা হয়, জোড়া বাচ্চিম পরার একেবারে সহজভাবে। আমি আসলে কোনো কিছু ঘুরাইয়া পেছে বলি নাই, এখানে খুব সহজ এবং সিম্পলভাবে আমি বলছি আপনাদের। এখানে সুন্দরভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন গিয়োক শিউ, এটা বাচ্চিম আকারে বসতে পারে। 11টার মধ্যে আমি এই জায়গায় দেখেন ভাগ করছি, এই জায়গায় লিখছি 8টা এবং এই যে এই জায়গায় লিখছি 3টা, 8টা এবং এই 3টা আমি সুন্দরভাবে এখানে ভাগ করছি। এই সুন্দরভাবে আপনারা করবেন। দেখেন গিয়োক শিউত, নিউন জিউত, তারপর নিউন হিউত, রিউল বিউত, রিউল শিউত, এগুলো নোট ডাউন করবেন। রিউল ফিউত, রিউল হিউত, রিউল, এখানে বিউফ শিউত, এই 8টিকে আপনারা সুন্দরভাবে নোট ডাউন করবেন। এই 8টা উচ্চারণ হবে, আমি একবারে বলে দিচ্ছি। এই যে দেখেন এগুলা উচ্চারণ হবে শুধু প্রথমটা, শুধু প্রথমেরটা। যেমন এই যে দেখেন গিয়োকের ক উচ্চারণ হবে, নিউনের ন উচ্চারণ হবে, নিউনের ন উচ্চারণ হবে, রিউলের ল উচ্চারণ হবে, রিউলের ল উচ্চারণ হবে, রিউলের ল উচ্চারণ হবে, রিউলের ল, বিউকের প, শুধু এইটাই উচ্চারণ হবে। আর যা কিছু আছে একটাও কোনো কিছু উচ্চারণ হবে না, ঠিক আছে? শুধু এইটুকুই মনে রাখবেন, আর কোনো কিছুই না। তাহলে কি হলো, এখন আমরা যদি এটা উদাহরণ হিসেবে দেখি, তাহলে উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের দেখাই, দেখেন সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে এখানে। এই যে এখানে ময়কার ক, ম, এখানে কি কি হওয়ার কথা ছিল, মক্ত। এই যে সেম জিনিসটা এই জায়গায় কি হলো, ময়কার ক, ময়কার ক, মুখ। মুখ অর্থ কি, মুখ অর্থ হচ্ছে অংশ। অড মিনিটও শিখে ফেললাম, মুখ অর্থ হচ্ছে অংশ। এখন দেখেন খাপ, পরেরটা যদি উদাহরণ দেওয়া আছে খাপসা হওয়ার কথা বা খাপ্ত হওয়ার কথা, এইটা বাচ্চামের নিয়ম অনুসারে খাপ হবে। এটা খাপ অর্থ হচ্ছে কি, এটা আপনারাই বলুন। তারপরে দেখেন এই যে রিউল গিউক, রিউল মিউম, রিউল ফিউ, এই 11টার মধ্যে শুধু এই 3টা মনে রাখলে আমার মনে হয় যে আরগুলো মনে রাখার আপনাদের দরকার নেই। কেননা আমি যত সহজে পারি, মানে যত সহজে বলা যায় আমি চেষ্টা করছি আপনাদের তত সহজে এটা শেখানোর জন্য। এই 3টা শুধু জাস্ট উচ্চারণ হবে লাস্টেরটা, শুধু লাস্টে। যেমন এটার ফিউ উচ্চারণ হবে, ফিউপের প উচ্চারণ হবে, মিউমের ম উচ্চারণ হবে, ডিউকের ক উচ্চারণ হবে, বাকি রিউলের কোনো উচ্চারণ হবে না। শুধু এত সহজভাবে মনে রাখলে আপনাদের জন্য, এর চেয়ে বেশি কঠিনভাবে আপনাদের মনে রাখা লাগবে। এখন দেখুন এই যে আমি এখানে সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিচ্ছি, এগুলো উচ্চারণ হবে শেষের, সুন্দর তাই না? যেমন এই যে এই জায়গায় দেখেন আমি এই জায়গায় যে উদাহরণটি দিছি, এই যে থাক, থাক অর্থ হচ্ছে থাক। এখানে রিউলের কিন্তু কোনো উচ্চারণ হয় নাই, সেম জিনিসটাই যে এই জায়গায় লিখছি দেখেন থাক, থাক অর্থ। এই যে এখানে দেখেন ইকদা, এখানে কি হয়েছে ইকদা, এই জায়গায় একটা আমার লিখতে মিস্টেক হয়েছে বা টাইপিং মিস্টেক হয়েছে, এইটা হবে হাস্যই ক, এটা কি হবে হাস্যই ক, ইকদা, ইকদা। পর্যায়ক্রমে আমরা এগুলো যদি আরো বেশি 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 প্র্যাকটিস করি, এই যে নিচে দেখেন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সংযুক্তি, এটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আমরা বেশি বেশি প্র্যাকটিস করি, এই প্র্যাকটিসগুলো আমি আপনাদের আগামী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। অবশ্যই সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।